সাইম, কাল তো যমুনা রেল সেতুর উদ্বোধন হবে। উদ্বোধনের প্রস্তুতি কেমন দেখছেন, আর এই সেতু চালু হলে কি কি সুবিধা মিলবে যাত্রীদের? আগামীকাল সকালে যমুনা রেলওয়ে সেতুর পূর্ব পাশ থেকে ইব্রাহিমবাদ স্টেশন থেকে একটি ট্রেন যমুনা সেতু পশ্চিম পাশ হায়দ্রাবাদ এসে পৌঁছবে এবং সেটাই হবে কিন্তু মূলত এই নতুন দিগন্তের রেলওয়ে সেতুর উদ্বোধন। এবং এই উদ্বোধন করবেন রেলওয়ের যে সচিব আছেন উনি কিন্তু এখানে থাকবেন। এছাড়াও এই রেলের যারা নির্মাণ কাজ করেছে জাপানি সংস্থা জাইকা সেই প্রতিনিধি দল থাকবেন এবং তারা থেকে কিন্তু রেলওয়ের এই সেতুটি উদ্বোধন করবেন। এই সেতু উদ্বোধনের ফলে কিন্তু এই উত্তরবঙ্গের অর্থনৈতিক এবং বাণিজ্যিক এবং চলাচলের যে সুবিধা সেই সুবিধা কিন্তু নতুন ধাপ উন্নতি হলো। বর্তমানে এই সেতুতে কিন্তু 38টি ট্রেন চলাচল করছে এবং সেগুলো যাত্রীবাহী এবং পরবর্তীতে কিন্তু এই সেতু দিয়ে কিন্তু আসলে 180 কিলোমিটার বেগে কিন্তু যে পণ্যবাহী যে মালবাহী ট্রেন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করবে। এতে কিন্তু ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু সহজেই দক্ষিণবঙ্গের ঢাকা বিভিন্ন জায়গায় কিন্তু পরিবহন করা যাবে। এতে কিন্তু উত্তরাঞ্চলের জায়গায় কিন্তু পরিবহন করা যাবে। এতে কিন্তু উত্তরাঞ্চলের মানুষের যে অর্থনৈতিক উন্নয়ন সেই অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন ঘটবে। আপনারা জানেন যে এই সেতুটি কিন্তু আসলে এই নির্মাণে যে ব্যয় হয়েছে প্রায় 16,800 কোটি টাকা এবং এই সেতুটি পুরোপুরি সুফল পেতে হলে কিন্তু সেতুর যে দুই পাশে ডাবল ট্র্যাক রেল লাইন সেতু কিন্তু নির্মাণ করতে হবে। সেতু নির্মাণ না করলে কিন্তু যে পুরোপুরি সুফল সেটা কিন্তু আসলে উত্তরাঞ্চলবাসী কিন্তু পাবে না। এখানে কিন্তু উত্তরাঞ্চলবাসী এই দাবিটি কিন্তু জানিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আমরা কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে নতুন আরেকটি প্রকল্প গ্রহণ করে এই রেল লাইনগুলো কিন্তু ডাবল ট্র্যাক করা হবে। এখন যে এই জাপানি প্রযুক্তিতে যে রেল লাইন ব্রিজটি সাপোর্ট করা হচ্ছে সেটা কিন্তু ডাবল ট্র্যাকের এবং 100 বছরের গ্যারান্টি যুক্ত। আসলে সবগুলো যে আগামীকাল থেকে কিন্তু আসলে উত্তরাঞ্চলের যে মানুষ রয়েছে তাদের কিন্তু যে স্বপ্ন যমুনা রেলওয়ে সেতু উদ্বোধনের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের চাকা এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন। এই ছিল আমার কাছে রেলওয়ে ব্রিজের উদ্বোধনের সর্বশেষ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট